গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টুয়ানি ব্লগ। আজ হচ্ছে দীঘাতে শেষ দিন। আমরা আর কিছুক্ষণের মধ্যে হোটেল থেকে চেক আউট করে যাব। তুমি মেকআপ করো? কি বাড়ি যাওয়ার জন্য মেকআপ হচ্ছে বিজয়? বাড়ি যাওয়ার জন্য মেকআপ হচ্ছে? ওরে বাবা, হ্যাঁ ঠিক আছে, সুন্দর করে করে নাও। ব্রাশ কখন হবে রে? ও এবার তো বেরোতে হবে, একদম স্নান করে নিবি। তো পুরোপুরি আমাদের চেক আউটের প্রিপারেশন চলছে, ব্যাগ পটর আবার প্যাক হয়ে গেছে, আমরা রেডি। আর এই যে বাবা মা তো নিরামিষ খাবে, তাই রুম সার্ভিস নিয়ে নিয়েছি, আমরা নিচে গিয়ে খাবো। দেখো মিঠাই একটা খেলা শুরু করেছে। ও দোলনা চড়ছো? আচ্ছা চলো। হ্যাঁ তুমি ম্যাগি খাবে তো, আমরা নিচে গিয়ে খাবো রেস্টুরেন্টে। তো এই যে আমাদের ব্রেকফাস্টে আজকে নিয়ে নিয়েছি ডিম টোস্ট, সকলেই ডিম টোস্ট নেওয়া হয়েছে। অরিকোদা বসেছে, আর আজকে মিঠাই খাবে ম্যাগি। মিঠাইয়ের ম্যাগিটা এখন আসেনি। মিঠাই ম্যাগি খাবে তো? তো আজকে হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে এখন থেকে লাঞ্চ আওয়ার হয়নি, নাহলে ভেবেছিলাম লাঞ্চটা করেই বেরোবো। তো এখন ব্রেকফাস্ট করেই বেরোবো, কারণ ট্রেনটা তো ঘুরতে হবে। সাইন করতে চলে গেছে, এবার আমাদের বেরিয়ে যাওয়ার পালা। এদিকে সব আমরা রেডি হয়ে বসে আছি, বাবা মা এদিকে আমি। আমার শরীর খুব খারাপ, ভাল লাগছে না কিছু। আর এদিকে এইটাকে দেখো, অন্যায়ের পর অন্যায় করে চলেছে। এই দে এটা কি হচ্ছে? আদর করছে। ও সরি 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 বাবা, বুঝতে পারিনি, সরি। হ্যাঁ দিদি পৌঁছাতো। তো ফাইনালি আমরা হোটেল থেকে চেক আউট করে গেলাম। এই যে একটা ম্যাজিক গাড়ি নিয়ে নিয়েছি, এবারে একদম সোজা যাব দীঘা স্টেশনে, কারণ ট্রেন ধরে বাড়ি ফিরতে হবে। চলো গাড়ি থেকে এবার নামার পালা, ম্যাজিক গাড়ি। যাই হোক, হোটেল থেকে এখানে আসতে ভাড়া নিল 150 টাকা। দীঘা নিয়ে একটা বিষয় বলা, এখানে গাড়ির কোথাও তোমরা ফিক্সড কোনো রেট পাওয়া যাচ্ছে না, যে মানে যখন যেরকম ইচ্ছা গাড়ি বলছে, মানে একই রুট, কেউ বলছে 20 টাকা, কেউ বলছে 30 টাকা, কেউ আবার নিচ্ছে 15 টাকা। তো সব কিছুতেই কথা বলে নেবে, কথা বলে বুক করবে। আমরা এখন ঢুকছি স্টেশনে, অলরেডি আমাদের গাড়িও ঢুকিয়ে দিয়েছে। এবার সিট পাওয়াটাই হচ্ছে মেন কথা, দেখা যাক সিটটা পাওয়া যায় কি না। ওদিকে তো সব ছুটেছে, আর এই যে এত ভিড় এই মুহূর্তে স্টেশনে। চলো আমরা ফাইনালি সিট পেয়ে গেছি। ট্রেনে প্রচন্ড গরম, বাইর হয়ে গেছে, কি অবস্থা দেখো। আর এই যে এইটা ক্রমাগত দুষ্টুমি করেই চলে। ওটা তো ঝাল। ফুলির অবস্থা দেখো, গরমে কাহিল। দেখো মোহর ভালো আছে, দরজা থেকে হাওয়া খাচ্ছে। মিঠাই শুয়ে পড়েছে এখন, ভালো লাগছে, ঘুমিয়ে পড়ো। পেটটা একদম শরীর খারাপ হয়ে গেছে, গরমে ডিহাইড্রেশন হচ্ছে মনে হয়, বলছে তো মাথা ঘুরছে, শরীর খারাপ। কি অবস্থা দেখো। কি গরম, কেমন লাগলো? ভালো তাই, ভালো লেগেছে। তোর কেমন লাগলো? মোড়ের কি অবস্থা দেখো, রাজ দিন দুঃখীর মতো বসে আছে, মজা করছে আমাদের মিঠাই। দেখেছো ওখানে একটা বন্ধু পেয়ে গেছে, একটা দিদি হয়ে গেছে, ওর কোনো টেনশন নেই, বিন্দাস আছে। ফাইনালি আমাদের ট্রেন এখন পাঁশকুড়ায় ঢুকেছে, প্রচন্ড গরম, আর পারা যাচ্ছে না। কি হচ্ছে? দোলনা চড়া হচ্ছে তো, মোর দিদিকে তো লেগে যাচ্ছে। হ্যাঁ চড়ে গেছে। আচ্ছা, পাঁশকুড়ার চপ খাবে? হ্যাঁ কি গো, পাঁশকুড়ার চপ খাবে নাকি? বিখ্যাত চপ খাওয়া, শরীর ঠিক হয়ে যাবে। পেপসি তো ওঠেনি, উঠুক দেখা যাবে।
খেলনা জুড়ে দিয়েছে। ট্রেনে এক দিদিকে পেয়েছে, খেলা শুরু করেছে। তো গাড়ি এখন এসছে মেছেদায়, প্রচন্ড গরম, তাই এই যে একটু লস্যি খাওয়া হচ্ছে সকলে মিলে। তৃপ্তি এলো, লস্যি, ঠান্ডা লস্যি, লস্যি আছে বাবু, সাবধানে যেও। চলো আমরা তো এখান থেকে টোটো নিয়ে নিলাম সিঙ্গেল স্টেশন থেকে, আর অভিজিৎ এখন আবার চলে যাবে হচ্ছে ঝাড়গ্রাম, ওর কালকে একটা কাজ আছে। তো আমাদেরকে এখন একা একাই বাড়ি ফিরতে হবে। বাড়ি যাই ভালোভাবে, তারপরে ভিডিওটা শেষ করছি। তো বন্ধুরা আমরা তো বাড়ি চলে এসেছি, ফ্রেশ হয়ে নিয়েছি, আর এদের এই যে খেতে দিয়ে দিয়েছি। এরা এখানে খাচ্ছে ম্যাগি, কেননা আজ তো আমাদের লাঞ্চ করাও হয়নি। আমরা যেহেতু তাড়াতাড়ি বেরিয়েছি, অত তাড়াতাড়ি তো লাঞ্চ রেডি হবে না, ওই জন্য লাঞ্চ করা হয়নি। আর অভিজিৎ তো দেখালামই যে ও আসেনি, তো খাওয়া দাওয়া করে নিক। আমি তো কিছু খাবো না, আমি ওআরএসের জল খাচ্ছি একটু, কেননা আবার শরীরটা কেমন যেন একটা হচ্ছে। চলো তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি। আমরা ভালোভাবে বাড়ি ফিরে এসেছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে, বাই।